আচ্ছা, আমি রেকর্ড শুরু করে দাও, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আমরা যদি সফটওয়্যার গুলো সবাই ইনস্টল দেওয়া থাকে, আজকে আমরা দুইটা জিনিস দেখব। একটা হলো প্রোটিন পিউরিফিকেশন, মানে একটা প্রোটিন পিউরিফিকেশন অথবা একটা প্রোটিন কিভাবে প্রিপারেশন করতে হয়। এর আগে বলে নেই যে যখন আমরা একটা ড্রাগ ডিজাইন করতে চাই বা একটা ডেভেলপ করতে, একটা নতুন একটা ড্রাগ আবিষ্কার করতে চাই, যে কোনো ধরো কোভিড-19 এর ড্রাগ আবিষ্কার বা নতুন একটা মাঙ্কি পক্স অথবা মার্বার্ট ভাইরাস, এরকম যত ভাইরাস বা ক্যান্সারের যে ড্রাগ ডেভেলপ করতে চাই, এর প্রধান শর্ত হচ্ছে আমাদের একটা লিগেন্ড লাগবে। লিগেন্ডটা হলো ড্রাগ, এবং এই লিগেন্ডটা যে বাইন্ড করবে সেটার জন্য একটা স্পেসিফিক সাইট লাগবে। এটা হলো রিসিপ্টর। এখন গতকালকে আমি দেখাইছিলাম লিগেন্ড গুলা কোন জায়গায় পাওয়া যায় এবং প্রোটিন বা রিসিপ্টর গুলা কোন জায়গায় পাওয়া যায়। এটা আমি আবার একটু রিভাইজ করে তারপরে মলিকুলার ডকিং বা ওই ইয়ারটাকে বাইন্ডিং এফিনিটি কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা দেখাবো। প্রোটিন ডাউনলোড এবং লিগেন্ড ডাউনলোড করা, এই দুইটার মধ্যে কি কার কোনো প্রবলেম আছে? যে কারো থাকলে বলতে পারো। আচ্ছা, দেখা এবং পরে আমি আগে করে নিই, তারপরে লাস্টের দিকে সবাইকে। এটা কি মানে সবাইকে আমি একটা কাজ দিয়েছিলাম, অনেকে করছে, আমাকে দিয়েছিল হোয়াটসঅ্যাপে। এখন সবাই কি কাজগুলো করেছিলে? মানে ওই যে আমি কিছু প্রোটিন ডাউনলোড এবং লিগেন্ড ডাউনলোড করে দেখাইছিলাম কিভাবে ডাউনলোড করতে হয়। যারা আজকে নতুন তাদেরও যদি সমস্যা থাকে বলতে পারো, কারণ আমার দ্বিতীয়বার আমি দেখাইতে পারবো না, আমি সময় পাবো না। এই জন্য সবাইকে বলেছি একসাথে জয়েন করার জন্য। আমি একদম বেসিক লেভেল থেকে দেখাচ্ছি। ভাইয়া তাহলে প্রোটিন ডাউনলোডটা একটু দেখান। ওকে, প্রোটিন ডাউনলোড করার জন্য আমাকে প্রোটিন ডাটা ব্যাংকে যেতে হবে, পিডিবি ডাটাবেস। হ্যালো, ওকে। আমি আরো ভাবলাম যে আমি কি শুনতেছি না নাকি। আচ্ছা আবিদ, আমাদের কি এক কোর্সের রেজাল্ট দেওয়া এখনো বাকি? বুঝতে পারছি। মানে চাপলে কি লিভ হয়ে গেছে, এটা আমি খেয়াল করি নাই জন্য। আচ্ছা, আমি এখন ক্রোম আরেকটু ওপেন করেছি, ওইটাতে আমি স্লাইড শেয়ার করবো শুধু, আর এইটাতে দেখাবো, তাহলে কাটবে না।
আমি তো তখন বলতেছিলাম অনেকটা বলে ফেলছি, ঠিক আছে সমস্যা নাই। আমরা যদি ড্রাগ যেখান থেকে তখন কোন বন্ধু বলেছিলাম যেন, আচ্ছা ঠিক আছে ওকে। আমরা যদি ড্রাগ ডিজাইন করতে চাই সেজন্য আমাদের প্রথম দরকার রিসিপ্টর এবং যে কোনো একটা স্পেসিফিক লিগ্যান্ড, এটা ন্যাচারাল কম্পাউন্ড হতে পারে অথবা সিনথেটিক। এখন যদি যে কোনো ড্রাগ ডিসকভারের আগে ওই ড্রাগটা কিভাবে কাজ করবে সেই মেকানিজমটা আমাদের ধারণা করে নিতে হবে বা প্রিডিকশন করে নিতে হবে। সাপোজ আমরা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ ডিজাইন করব, তাহলে নর্মালি অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জানি এটা 2-3 ভাবে কাজ করতে পারে। হয় ব্যাকটেরিয়া সেল ওয়াল বা ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওইগুলা ডিস্ট্রয় করে দিবে, অথবা ব্যাকটেরিয়ার যে স্পাইক প্রোটিন আছে এটাকে ইনহিবিট করবে, অথবা ব্যাকটেরিয়া যে গ্লাইকোপ্রোটিন আছে সেগুলা ইনহিবিট করবে। এখন আমরা যদি নতুন ড্রাগ ডিজাইন করতে চাই, প্রোটিন গুলা টার্গেট রিসেপ্টর গুলো লাগবে, এটা কিভাবে খুঁজে বের করবো সেটা দেখাবো। ধরো সার্স-CoV-2 বা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনটা খুঁজে বের করবো, সেজন্য পৃথিবীতে লাগবে করোনা ভাইরাস স্পাইক প্রোটিন। এভাবে আমার সাথে সবাই সার্চ করো। এখন তো সবাই স্লাইড দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ না? জি ভাই। আচ্ছা, আমার সাথে সবাই এভাবে সার্চ করো। এ দেখো স্পাইক কোভিড-19 এর স্পাইক প্রোটিনটা চলে আসছে। এখন যদি আমরা স্পাইক প্রোটিন এগেইনস্ট ড্রাগ ডিজাইন করতে চাই, এই প্রোটিনটা ডাউনলোড করে দিতে হবে। এখন এটা হলো রিসিপ্টর হিসেবে কাজ করবে। দেখো স্পাইক লেখা আছে, ঠিক আছে, এটা হলো স্পাইক প্রোটিন। ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে কাজ করব ওইগুলাতে এই 3 নাম্বার ফরম্যাটটা সাপোর্ট করে, সেজন্য আমরা এই 3 নাম্বার ফরম্যাটটা ডাউনলোড করে দিব। 3 নাম্বার ফরম্যাট দেখো ডাউনলোড হয়ে গেছে। সবার কি ডাউনলোড হয়েছে? যারা যারা প্র্যাকটিস করতেছো ল্যাপটপ থেকে বা জয়েন করেছো, ফরম্যাটটা হলো ডাউনলোডে যাওয়ার পর আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো 3 নাম্বার যে ফরম্যাটটা আছে পিডিবি ফরম্যাট। দুইটা পিডিবি আছে, একটা হলো জিজেড লেখা আছে ব্র্যাকেট, এই ফরম্যাটটা ডাউনলোড করব না, কারণ আমরা যে সফটওয়্যার ইউজ করি এটা সাপোর্টেড না, সেজন্য 3 নাম্বারটা সাপোর্টেড, 3 নাম্বার আমরা ডাউনলোড করব, 3 নাম্বার ফরম্যাটটা। সবার ডাউনলোড হলে আমাকে একটু কনফার্ম করো, আমি নেক্সট দেখাবো। হয়েছে সবার ডাউনলোড? ভাইয়া ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড ক্লিক করার জন্য ডান পাশে যে অপশন আছে, ডান পাশে ডাউনলোড ফাইল, সবার ডাউনলোড হলে একটু কনফার্ম করো, তাহলে আমি নেক্সট যাইতে পারবো। হ্যাঁ, যদি ডাউনলোড হয়ে থাকে এখন সবাই ডাউনলোড ফোল্ডারে চলে যাবা। দেখো যে ডাউনলোড ফোল্ডারটা আছে, এই যে প্রোটিনটা ডাউনলোড হয়ে গেছে 6ZAG, ঠিক আছে, এটা হলো প্রোটিন আমরা প্রিপারেশন করতেছি মলিকুলার ডকিং করার জন্য বা লিগ্যান্ডের সাথে বাইন্ড করানোর জন্য। এই পর্যন্ত কি সবাই ডাউনলোড হয়েছে? ভাই একটু দাঁড়ান। ওকে, ডাউনলোড করে নেন। আমি একটা সাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে, এটা একটু লাগবে। এখন কি আমি নেক্সট যাব? নেক্সট কি আমি যাব? সবার কি ডাউনলোড হয়েছে বা সফটওয়্যার সব? আচ্ছা, যার যেটা আসুক একটা ডাউনলোড করলে হবে, এটা শেখার জন্য। কারো স্পাইক বা যে কোনো একটা প্রোটিন আপাতত ডাউনলোড করতে পারলেই হবে, মানে আমরা এটা শেখার জন্য। যখন আমরা কাজ করব তখন যেই লিগেন্ড বা যেই ভাইরাসের এগেইনস্টে, যেই ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করব সেটা আমরা ডাউনলোড করে নিব। আপাতত যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। যদি সবার এই পর্যন্ত হয়ে থাকে তাহলে আমি নেক্সট যাচ্ছি। এখন এই যে প্রোটিনটা যে ডাউনলোড হলো, এই প্রোটিনটার নামটা এখান থেকে আমরা বোঝার সুবিধার্থে কপি করে নেব, কপি করে রিনেম করে নেব। এটা জাস্ট বোঝার জন্য, যে যেটা লিখে বুঝতে পারো এটা সেভ করতে পারো। রিনেমটা স্পাইক প্রোটিন লিখে এই যে আইডিটা আছে এটা ব্র্যাকেটের মধ্যে পিডিবি আইডি হিসেবে লিখে দেব।
কারণ আমরা পরবর্তীতে যদি খুঁজতে চাই যাতে আইডিটা লিখলেই সহজেই পাওয়া যায় প্রোটিনটা। এখন যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবা, ফোল্ডারের মধ্যে যাতে খুঁজে পাওয়া যায় সহজে, এই জন্য ওইটাতে সেভ করে যাবে। আমি এইখানে নিউ ফোল্ডার নামে ক্রিয়েট করে এটা প্রোটিনটা থইলাম, মানে রাইখা দিলাম যাতে কাজের সময় ইজিলি পাইতে পারি। এরপর ডিসকভারি স্টুডিও যাদের কাছে ডাউনলোড করা আছে সবাই ডিসকভারি স্টুডিও ওপেন করো। ডিসকভারি স্টুডিও, এটা একটু সময় লাগবে ডিসকভারি স্টুডিও ওপেন করতে, সবাই একটু ওপেন করো। আর বাইরে থেকে যারা জয়েন করেছেন তারা কি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন। বাইরে থেকে 3-4 জন যারা আছেন অন্য ইউনিভার্সিটি, আপনারা একটু রেসপন্স করেন, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা। সাজ্জাদ জয়েন করেছে কি না? সাজ্জাদ জয়েন করে না। বাকি যারা আছেন, তামান্না আছেন, আরো কে কে যেন আছেন, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে ডিসকভারি স্টুডিওটা সবাইকে ওপেন করেছেন? জি ভাই। ওকে, ওপেন করার পর এই ফাইল অপশনে যাইতে হবে, ফাইল অপশন থেকে ওপেনে যাইতে হবে। এই ওপেন থেকে আমরা লিগেন্ড প্রোটিন যেটা ডাউনলোড করেছি সেটা নিয়ে আসবো। আমি এখানে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে প্রোটিনটা রাখছিলাম, ইজ স্পাইক প্রোটিন। এখন এটাতে ক্লিক করে ওপেনে যাব। যাওয়ার পর প্রোটিনটা চলে আসছে। সবাই কি প্রোটিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এই প্রোটিনটার এইখানে দেখো অনেকগুলা ড্রাগ অ্যাটাচ আছে। দেখাচ্ছি, 1 মিনিট। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে ড্রাগ গুলা অ্যাটাচ আছে, এই পাশে এই পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলা হলো মানে রিসিপ্টর যেগুলা অ্যাক্টিভ সাইট, সেখানে ড্রাগ গুলা অ্যাটাচ আছে। এখন আমরা লক এন্ড কি মডেল যে একটা আছে, সেই মডেলটা আমাদের একটু ফলো করতে হবে প্রোটিন ক্লিন করার জন্য, বোঝানোর জন্য আমি এটা বলতেছি। সাপোজ এটা যদি আমাদের একটা রিসিপ্টর হয় লক এন্ড কি মডেল অনুসারে, ঠিক আছে। এখন যদি এখানে আগে থেকে একটা ড্রাগ বাইন্ডিং হিসেবে থাকে রিসিপ্টরে, তাহলে আমরা যদি নতুন ড্রাগটা দিই এটা কি বাইন্ড করতে পারবে? কারণ অলরেডি কিন্তু আছে, এটা কিন্তু তখন বাইন্ড করা সম্ভব না। হ্যাঁ, সেজন্য প্রথমেই আমাদের আগে যে লিগেন্ডটা আছে বা এই প্রোটিনের রিসিপ্টরের আগে যে ড্রাগগুলো আছে এইগুলাকে সরায় নিতে হবে, এবং এই সরানোর জন্যই আমরা এই প্রোটিনটা পিউরিফাইড বা ক্লিন করব। প্রোটিন প্রিপারেশন এটাকে বলতেছি। আর এটা প্রিপারেশন করার জন্য ডিসকভারি স্টুডিও ওপেন করার পর ভিউ নামে যে অপশন আছে এটাতে যাইতে হবে। এটাতে যাওয়ার পর এই যে হায়ার আর কি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো এই এ বি সি ডি এগুলো হচ্ছে প্রোটিন চেন। এটার মধ্যে প্রায় 45টা চেন আছে এই প্রোটিনটার মধ্যে, ঠিক আছে। এই জন্য এ বি সি ডি এরকম আসতেছে। আবার যে প্রোটিনগুলোর মধ্যে একটা চেন আছে সেটার মধ্যে শুধু একটা এ আসবে, বাকিগুলো আর কোনো থাকবে না। আমাদের এইগুলো মুখ্য বিষয় না, আমাদের এইখানে দেখতে হবে। যাওয়ার পর হায়ারার্কি ক্লিক করলেই চলে আসবে, ভিউ হায়ারার্কি ক্লিক করলেই চলে আসবে। এরপর আমাদের এখান থেকে রিমুভ করতে হবে হেটাটাম নামে যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ল্যাপটপে ডিলিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। দেখো এখন কিন্তু একদম প্রোটিনটা পিউরিফাইড হয়ে গেছে, একটা ড্রাগন নাই। বড় করে দেখাই, শুধুমাত্র প্রোটিনের যে স্ট্রাকচারটা সেটা। কোনটা ভাইয়া এই জিনিসটা আবার একটু রিপিট করলে ভালো হতো। ওকে, আমি আবার প্রোটিনটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা যখন একটা প্রোটিন প্রিপেয়ার করব, প্রোটিনটা প্রিপারেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে লক এন্ড কি মডেল অনুসারে আমরা জানি যদি একটা ড্রাগ ডিজাইন করতে চাই তাহলে একটা ফাঁকা রিসিপ্টর লাগবে। কিন্তু যদি অলরেডি এখানে একটা ড্রাগ অ্যাটাচ থাকে, যে রিসিপ্টরের সাথে আমরা ড্রাগটা বাইন্ড করাবো, তাহলে যে আমরা নতুন ড্রাগটা দিব এটা কি এইখানে বাইন্ড করতে পারবে? কারণ এখানে অলরেডি একটা লিগেন্ড বাইন্ড করে আছে। সেজন্য প্রথমে আমাদেরকে এই ড্রাগটা রিমুভ করতে হবে রিসিপ্টর থেকে। রিমুভ করার পরে আমরা যে নতুন ড্রাগটা দিব এই ফাঁকা রিসিপ্টর পাবে এবং এটা বাইন্ড করতে পারবে। আর এই যে প্রোটিনটা দেখতে পাচ্ছ অলরেডি এটা যে অ্যাক্টিভ সাইট গুলো আছে সেখানে কিন্তু ড্রাগ বসে আছে, যেটা দেখাইলাম
ড্রাগগুলো কিন্তু বসে আছে। সবাই মনে হয় দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন সাইডে এটার প্রায় 45টা চেন, 45টার উপরে ড্রাগ এখানে বসে আছে প্রত্যেকটা অ্যাক্টিভ সাইডে। এখন আমরা ড্রাগ ডিজাইন করার জন্য আগে এই যে প্রি এক্সিস্টিং যে লিগেন্ড গুলো আছে এগুলাকে সরাতে হবে বা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য সবাই এইখানে ভিউ অপশনে ক্লিক করবা। ভিউ থেকে হায়ারার্কি যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখো নিচে আছে হেটাটাম নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে ল্যাপটপে ডিলিট বাটনে ক্লিক করলে সবগুলা লিগেন্ড চলে যাবে। দেখো এখন কিন্তু একটা লিগেন্ডও নাই, শুধু ফ্রেশ প্রোটিনটা আছে। সবাই দেখতে পাচ্ছ? জি ভাই। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, আর যদি এখানে লিগেন্ড অপশন থাকে লিগেন্ড অপশনটাও ডিলিট করে দিবা। ডিলিট করলে বাকি যে অ্যাক্সেস যে সাইটগুলো আছে সবগুলো চলে যাবে। দেখো অ্যাক্সেস যত সাইট ছিল এখানে কিন্তু 3টা চেন আছে, আর বাকি যে লিগেন্ড বাইন্ডিং বা অ্যাক্সেস যে সাইটগুলো ছিল সব চলে গেছে। এখন এই যে প্রোটিনটা আছে, প্রোটিনটা ক্লিক করে দেখো প্রোটিনটা হলুদ হয়ে যাবে, আবার শুধুমাত্র প্রোটিন চেনটা আছে। এ চেনে ক্লিক করবা, শুধু এ চেনটা সিলেক্ট হবে। বি তে ক্লিক করবা, বি সিলেক্ট হবে। এটা শুধুমাত্র দেখার জন্য। আর প্রোটিন পিউরিফিকেশনটা হলো মেইন এখানে। প্রোটিন পিউরিফিকেশন কিভাবে করতে হয় এই সম্পর্কিত কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হলো পিউরিফিকেশন। এখনো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো, এরপরে কিন্তু আর সময় পাবো না বা দ্বিতীয়বারে দেখানোর সুযোগ হবে না। যে কারো প্রশ্ন থাকলে বলতে পারো, বাইরের যারা আছেন, বাইরে যারা আছেন বা আছো, আর হলো আমাদের ইউনিভার্সিটি যারা, সবার যে কারো প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, আমি তাহলে নেক্সট যাচ্ছি। এখন প্রোটিনটা তো পিউরিফাই হয়ে গেল, কিন্তু এটা তো আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য কোন ফরম্যাটে সেভ করতে হবে সেটা হলো মেইন বিষয়। আবার ফাইল, এখন ফাইল অপশনে যাব, যাওয়ার পর সেভ অ্যাজ ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখো অনেকগুলো অপশন আসবে, যে এখানে সেভ ফাইল টাইপ, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর প্রোটিন ডাটা ব্যাংক ফরম্যাট আছে, প্রোটিন ডাটা ব্যাংক, এই ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা যেহেতু ক্লিন প্রোটিন, আগে শুধুমাত্র বোঝার সুবিধার্থে লিখে রাখবা CLEN, ক্লিন প্রোটিন সার্চ করতে। সেভ করে ফেললাম। ফরম্যাটটা সবসময় মনে রাখবা পিডিবি ফরম্যাট বা প্রোটিন ডাটা ব্যাংক ফরম্যাট হবে। সেভ দিয়ে দিলাম। এখন প্রোটিন প্রিপারেশন কমপ্লিট, কিন্তু প্রোটিনের সাথে যে আমরা বাইন্ড করাবো অ্যাফিনিটি বা যে লিগ্যান্ডটা, সেটা তো লাগবে। এখন সেটার জন্য আবার চলে যেতে হবে পাবকেম ডাটাবেস, যেটা হলো লিগ্যান্ডের যে ডাটাবেস বা লাইব্রেরি বলা হয়। এখান থেকে আমরা যে কোনো একটা অ্যান্টিভাইরাল ড্রাগ নাম সার্চ করি। ধরো অ্যান্টিভাইরাল একটা ড্রাগ দেখি। এটা হলো SARS-CoV-2। এই ড্রাগটা আমরা ডাউনলোড করে দেখি আসলে এই ড্রাগটা কি SARS-CoV-2 এর সাথে কাজ করে কিনা। পাবকেম ডাটাবেজে যাবা, যাওয়ার পরে এখানে তোমার ড্রাগের নামটা লিখে সার্চ করবা। সার্চ করলে ড্রাগটা চলে আসবে। তারপর এখান থেকে ডাউনলোড করতে হবে 3D SDF ফরম্যাট। আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব বা যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেই সফটওয়্যারে SDF ফরম্যাটটা সাপোর্ট করে, সেজন্য SDF ফরম্যাট ডাউনলোড করে নিলাম। দেখো ডাউনলোড হয়ে গেছে। এখন বোঝার সুবিধার্থে এই ড্রাগটা আমি আবার বা খুঁজে পাওয়ার সুবিধার্থে এটা আমি আবার অন্য একটা ওই ফোল্ডারে নিয়ে নেব, যে ফোল্ডারে আমি এতক্ষণ কাজ করেছি। দেখো যে ড্রাগটা চলে আসছে, ড্রাগটা আমি কপি করলাম, কপি করে এই প্রোটিনের সাথে নিয়ে নিই। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কোনো? এখন ড্রাগ ডাউনলোড করতে হয় কিভাবে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, তারপর পাইরেক্স সফটওয়্যার কার কার কাছে ইনস্টল দেওয়া আছে এবং কার কার কাছে নাই একটু রেসপন্স করো। সবার কাছে আছে? জি ভাইয়া আছে। আচ্ছা ভাইয়া আমার কাছে নাই। আচ্ছা, ওই যে আবিদ দিয়ে দিবে, আবিদের কাছ থেকে নিয়ে নেবে।
আর বাইরে যারা আপনাদের কাছে ইনস্টল দেওয়া আছে পাইরেক্স সফটওয়্যারটা? হ্যাঁ আছে। ওকে, ঠিক আছে। এই যে এরপর হলো পাইরেক্স সফটওয়্যারটা ওপেন করতে হবে। আচ্ছা আমি একটু শেয়ার করো তো, আমার এখানে অনেকগুলো লিগেন্ড, এগুলো ডিলিট করলে আমার আবার রাতে একটু কাজ করতে হবে। আচ্ছা আমি দেখাই দিই, না শেয়ার করতে হবে না, আমি দেখাই দিচ্ছি, পরে আমি আবার ইনপুট দিয়ে দিই। একটু এগুলো ডিলিট করে নিই, 1 মিনিট। সবাই পাইরেক্স সফটওয়্যারটা ওপেন করো আমার সাথে সাথে। ওপেন হয়েছে সবার পাইরেক্স সফটওয়্যারটা? হলে একটু রেসপন্স করো যদি হয়ে থাকে ওপেন। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই নাকি? আচ্ছা সবাই একটু রেসপন্স করো যদি সফটওয়্যার ইনস্টল মানে ওপেন করা হয়, না হলে তো আমি বুঝতে পারবো না। পাইরেক্সটা কি সবাই ওপেন করেছ? আচ্ছা লোড নেই, কিন্তু একটু রেসপন্স করো সবাই, কারণ তোমরা রেসপন্স না করলে আমি তো বুঝতে পারবো না যে বুঝতে পারতেছো কিনা। ওকে, আচ্ছা আমি তাহলে নেক্সট যাচ্ছি। এখন পাইরেক্স সফটওয়্যারটা ওপেন করার পর সবার এরকম একটা সারফেস চলে আসবে। এইখানে যাওয়ার পর উপরে যে আগের মতো ফাইল নামে যে অপশন আছে সবসময় মনে রাখতে হবে, উপর থেকে নিয়ে আসবো আমরা ম্যাক্রোমলিকিউল বা রিসিপ্টর বা প্রোটিন যেটা আছে সেটা নিয়ে আসবো উপর থেকে। আর নিচের যে ফাইলটা আছে সেখান থেকে নিয়ে আসবো লিগেন্ড গুলা যেগুলো আছে বা ড্রাগ গুলা। এটা আমি দেখাবো এখন। প্রোটিনটা আনার জন্য উপরে যে বাম পাশে ফাইলে ক্লিক করতে হবে, ক্লিক করার পর লোড মলিকুলে ক্লিক করতে হবে। লোড মলিকুলে ক্লিক করার পর আমি যে প্রোটিনটা রাখছি যেখানে পিউরিফাইড প্রোটিনটা, সেই ফোল্ডারে যাইতে হবে। তারপরে দেখো ক্লিন প্রোটিন লেখা আছে, আমি এটা নিয়ে আসলাম। এটা যেহেতু একটা বড় প্রোটিন সেজন্য একটু সময় লাগতেছে। হ্যাঁ যেটা সেভ করেছি। দেখো যে প্রোটিনটা চলে আসছে, কিন্তু চলে আসার পর প্রোটিনের বাম পাশে দেখো একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্ন ক্লিক করে আমরা যে এ বি সি যেগুলো আছে বি এবং সি এগুলো আনটিক করে দিব। আর যদি বি সি না থাকে তাহলে যেটা আছে ওইটা থাকবে, একটা চেন থাকবে তো ভালো। যেহেতু 3টা চেন আছে আমরা 3টা চেন নিয়ে কাজ করব না, একটা চেন নিয়ে কাজ করব। বিসি আনটিক করে দিব, দেওয়ার পর শুধুমাত্র এতে ক্লিক করব, মাউসের লেফটে এতে ক্লিক করে আবার মাউসের রাইটে ক্লিক করব। ক্লিক করলে 4টা, হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা যেটা সিলেক্ট করলাম মানে শুধুমাত্র একটা চেন, এই চেনটা এটাতে আমরা রাইখা মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করার পর মাউসে আবার লেফটে ক্লিক করব, সরি প্রথমে মাউসের লেফটে ক্লিক করব, তারপরে মাউসের রাইটে ক্লিক করলে 4টা অপশন আসবে। এই 4টা অপশন পর্যন্ত কি সবার আসছে যারা প্র্যাকটিস করতেছ? সবার কি আসছে এই 4টা অপশন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এরপরে এরকম 4টা অপশন আসবে। বাকিদের আসছে এরকম অপশন? যদি মাইকের কোনো সমস্যা থাকে তাহলে এখানে মেসেঞ্জারে বলতে, সরি ওই যে কমেন্ট সেকশনে বলতে পারো আসছে কিনা, কারণ যদি সাথে সাথে প্র্যাকটিস না করো ভুলে যাবে। এই পর্যন্ত আসছে, যদি রেসপন্স না করো তাহলে আমি কন্টিনিউয়াসলি যাব, তারপরে আর জিজ্ঞেস করবো না, না হলে বুঝলে বুঝবা, না বুঝলে আর কি করবো। আমি নেক্সট যাচ্ছি। ঠিক আছে, এটা মাউসের লেফটে ক্লিক করে রাইটে ক্লিক করলে এরকম 4টা অপশন আসবে। তারপর অটোডক ক্লিক করতে হবে। অটোডকে ক্লিক করার পর আরেক 2টা অপশন আসবে। এইখান থেকে প্রথম অপশন দ্বিতীয় অপশনটা ক্লিক করতে হবে, যেহেতু এটা আমাদের ম্যাক্রোমলিকিউল।
ম্যাক্রোমলিকিউল অথবা প্রোটিন যেটাই বলো, ম্যাক্রোমলিকিউলে ক্লিক করব। ক্লিক করার পর এটা কনভার্ট হয়ে যাবে। মলিকুলার ডকিং করার জন্য ম্যাক্রোমলিকিউলে কনভার্ট করে নিতে হবে। এই প্রোটিনটা বড়, সেজন্য একটু লোড নিচ্ছে। যদি ছোট প্রোটিন হতো দ্রুত হয়ে যেত। এখন কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর এই একদম নিচে আসতে হবে। নিচে ওপেন বাবেল যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ওপেন বাবেল, এই ওপেন বাবেল থেকে মাউসের রাইটে ক্লিক করতে হবে। না না, কনভার্ট হইলে এখানে যে লোডিং হচ্ছে এটা ওটা চলে যাবে। কনভার্ট হইলে এমনিতে বুঝতে পারবা। কনভার্ট দিলে ওই যে বুঝতে পারবা এমনিতে। এরপর ওপেন বাবেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম ডান পাশে কর্নারে বক্সের মতো একটা আছে, এটা দেখা যাচ্ছে এক্সেল শিটের মতো। এটাতে ক্লিক করলে ইনসার্ট হবে। এইখান থেকে নিচে থেকে আসতে হবে লিগেন্ড। ইনসার্টে ক্লিক করার পর আমি যে লিগেন্ডটা যেখানে রাখছিলাম বা ওই যে পাপকিন থেকে যে ড্রাগটা ডাউনলোড করেছিলাম মলনুপিরাভির, সেটা আমি নিয়ে আসবো। এই দেখো এই যে ড্রাগটা নিয়ে আসলাম। আমাদের তো যদি যে কোনো একটা ডকিং বা যে কোনো কাজ করতে গেলে সবগুলো হলো সেম ফরম্যাটে হতে হবে। উপরে যেহেতু লিগেন্ডটা আমরা ম্যাক্রোমলিকুলে ক্লিক করে নিয়েছি, আমাদের নিচের এই ড্রাগটাকেও এখানে উপরে যেহেতু এক মিনিট, আমার পাইরেক্সটা বন্ধ হয়ে যাচ্ছে অনেকক্ষণ, আমি আবার ওপেন করে নিই পাইরেক্সটা। ওপেন বাবল ক্লিক করব। ক্লিক করার পর লিগেন্ডটা নিয়ে আসি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করে লিগেন্ডটা নিয়ে আসবো। লিগেন্ড নিয়ে আসার পর আমরা উপরে তো যে লিগেন্ডটা প্রোটিনটা নিয়েছি সেটা কিন্তু আমরা অটোডকে ক্লিক করে নিয়েছিলাম, অটোডকে কনভার্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, অটোডক এখান থেকে আমি যে আবার দেখাই, হ্যাঁ ক্লিনটা আনতে হবে, আমি ক্লিনটা নিয়ে আসছি। এখান থেকে কিন্তু আমি যে অটোডকে ক্লিক করেছিলাম, দেখো অটোডক থেকে ম্যাক্রোমলিকুলে কনভার্ট করেছিলাম। কিন্তু যেহেতু উপরেরটা আমি অটোডক ম্যাক্রোমলিকুলে কনভার্ট করে নিয়েছি, নিচেরটাও আমার যে লিগেন্ডটা আছে সেটাও আমাকে সেম ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার জন্য আমরা নিচে যে ফর্মুলা গুলো আসছে যে অথবা যে লিগেন্ড মলিকিউল, এগুলো যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের যদি রাইটে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আসবে। প্রথমে আমরা মিনিমাইজ অল ক্লিক করব, মানে এটার যতগুলা এনার্জি আছে এই লিগেন্ডটা সবগুলা মিনিমাইজ হয়ে যাবে, কমে যাবে। এরপর আবার ক্লিক করব মাউসের সেম ভাবে, তারপর কনভার্টেড টু অটোডক। কারণ হচ্ছে উপরেরটা যেহেতু আমরা অটোডক নিয়েছি, এখন বাইন্ডিং করার জন্য নিচের লিগেন্ডটাও সেম ফরম্যাটে হতে হবে, সেজন্য আমরা লিগেন্ডটাকেও অটোডকে কনভার্ট করে নেব। সিলেক্টেড এই যেটা আছে প্রথমটা সিলেক্টেড অটোডক। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? থাকলে আমাকে বলো, আমি নেক্সট যাব না হলে। ওকে, এরপর যখন আমরা কনভার্ট করে ফেলবো, কনভার্ট করার পর একদম বাম পাশে নিচে লেখা আছে বিনা ওয়াইজার্ড নামে একটা অপশন আছে, এই বিনা ওয়াইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে কর্নার দেখো স্টার্ট নামে একটা অপশন চলে আসছে, স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখো ফরওয়ার্ডটা কিন্তু আসে নাই। অনেক সময় ফরওয়ার্ডটা চলে আসবে, অনেক সময় আসবে না। যখন দেখবা ফরওয়ার্ড আসে নাই তখন কন্ট্রোলে ক্লিক করবা। ক্লিক করার পর লিগেন্ডটা এবং প্রোটিন দুইটা সিলেক্ট করে নিবা। দুইটা সিলেক্ট করলে তখন ফরওয়ার্ডটা চলে আসবে। এক মিনিট, বিনা ওয়াইজার্ডে ক্লিক করার পর ডান পাশে স্টার্ট নামে একটা অপশন